আছে না, একটাও নেই, সবগুলোই শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কারখানার প্রকৌশলী যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা এই কাজগুলো শেষ করতে পেরেছে। তো সর্বশেষ আমাদের যে সিবিআই সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন, উনি তো আসলে ফরম্যাটেড বক্তব্য দেয় অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে, যেহেতু উনি অত্যন্ত এক্সপিরিয়েন্স লোক, বিশেষ করে শহীদ বলেছে লেবালটা সম্পর্কে তিনি বেশ অভিজ্ঞ, কারণ এটা তারা জেনে বুঝেই বলেছে। আর ফ্যাক্টরি আলাদা থাকায় ফ্যাক্টরির কিছু কাজ প্রতিনিয়ত নাসিরাবাদে আসে, শহীদ কাজটা এখন দেখাশোনা করে যায়, আমার কাছে আসে, সাবের কাছে আসে। আসলে আমার ফাইলগুলা কখনোই দেখা যাচ্ছে যে পড়ে থাকে না। আমি ঢাকায় অবস্থান করলে হয়তো 2-3 দিন এখানে দেরি হয়, আদারওয়াইজ এগুলো স্মুথলি চলে যায়। ইদানিং আবার বেতন ভাতা তো আমি ওই যে বলে মুরগি বলে যে আপনি একটা টিপ দেন, বোতাম টেপের টাকা চলে যাবে। আমি যেখানেই অবস্থান করি না কেন ওই সময় মতো বেতন তারপরে এগুলা কিন্তু সবই চলে যায়। আর আপনি বলেছেন যে এটা কি বাজেট বৃদ্ধি করার জন্য, বাজেট বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করব। এটা এইবারই যে আমরা যে বাজেট সংশোধন করব সেখানে আমরা প্রস্তাব দেব, যদি আমাদের কর্তৃপক্ষ আমাদের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো আপত্তি না করে, আশা করি স্মুথলি আমরা বের করে নিয়ে আসতে পারবো। তারপর সেট আপের কথা বলেছেন, গুড, কারণ সেট আপ নিয়ে আমরা কাজ করেছি, কারখানা কাজ করেছে, নাসিরাবাদ কাজ করেছে, ঢাকা অফিস কাজ করেছে, আপনারা সহযোগিতা করেছেন। সেখানে আমাদের যে সকল জায়গায় যে ধরনের লোক সেট আপ করার দরকার ছিল, আমরা সে সকল জায়গায় সেই ধরনের লোক সেট আপ করে ফরওয়ার্ডিং দিয়ে আমরা সেটা হেডকোয়ার্টারে পাঠিয়েছি, এবং হেডকোয়ার্টার এটা নিয়ে কাজ করছে। কারণ হেডকোয়ার্টার যখন প্রত্যেকটা সেট আপ নিয়েই কাজ করবে, এরপরে তারা একটা ডিক্লারেশন দেবে আমাদেরকে, মানে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান এটাকে কথা বলে তারপরে এটাকে ফাইনাল করবে। আশা করি আর আপনাদের প্রমোশন এগুলো কোনো বিষয় না, সেট আপে লোক মানে সিস্টেম অবশ্যই আছে, আইনের মধ্যে থেকে কোনো ফাঁকফোকর দিয়ে বের করার সুযোগ থাকলে পরে আমি সেটা করে দেবো, যে প্রমোশনগুলো যাতে স্মুথলি হয়ে যায়, এটা তো কোনো সমস্যা নেই। আর শ্রমিকদের প্রমোশন দিলে কে কি করবে? আমার অনেক কথা তো বলে সারাক্ষণই তো আমার এই আজকে ট্রান্সফার হবে, কালকে চলে যায়, কে কি বলবে? শ্রমিকদের প্রমোশন দিলে কেউ কিছু বলবে না, আমরা চেষ্টা করবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শ্রমিকদের মধ্যে কিছু আছে যে মাস্টার্স পাস। আমি প্রথমে এদের সাথে কথা বল, খুব বেদনাদায়ক, মানে খুব মানে সিম্প্যাথি আসে যে একটা ছেলে লেখাপড়া করছে, মাস্টার্স পাস, কিন্তু সে আমার প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজ করছে, কেউ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছে। তো এটা আসলে অত্যন্ত আমি বলবো যে দুঃখজনক। তো যেহেতু সরকার নতুন করে একটা মানে দিয়েছে বয়স শিথিলের জন্য 32 ইয়ার্স, তো সেক্ষেত্রে আমি হয়তো চেষ্টা করবো যে একটা সার্কুলার দেওয়ার জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যদি বয়স শিথিলযোগ্য করা সম্ভব হয়, অবশ্যই আছে, আইনের মধ্যে আছে। তো সেক্ষেত্রে যদি এরা 10 জন আছে, তো প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। এই 10 জনকে যদি আমরা শ্রমিক থেকে, তখন এদের চাকরিটা কন্টিনিউ করা সম্ভব হবে না, কারণ রিক্রুটমেন্টে যখন আবার এদেরকে নিয়োগ করা হবে তখন আর এই চাকরি মানে কন্টিনিউশনটি থাকবে না, তখন এদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আবার এখন যদি ওদেরকে আমরা কোনো না কোনো ভাবে নিয়ে আসি, তাহলে ওদের শ্রমিক যে পদবি আছে এই পদবি আমরা পরিবর্তন করতে পারবো না। এখানে একটা প্রবলেম আছে, কারণ পে স্কেল থেকে কি ওয়েজেস স্কেল থেকে এই পে স্কেলে আসাটা বেশ কিছু জটিলতা রয়ে গেছে। তো এটা আমরা তারপরে দেখবো। আমি তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়েছি 10টা, না আমি 10টা অ্যাপ্লিকেশন নিয়েছি, এটা আন্ডার প্রসেসে আমি কাজ করছি। আর মুভি একটা বলছে যে L200 সিকিউরিটি প্রজেক্ট, আপনারা জানেন যে আমি বলেছিলাম জাপান থেকে আসার পর যে L200 সিকিউরিটি প্রজেক্ট তারা দিয়েছে। L200 সিকিউরিটি প্রজেক্ট দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা তাদের কাছ থেকে সম্পূর্ণ টাইপ পেলাম, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে হওয়ার পরে এই যে দেরিটা হলো, কিসের জন্য দেরিটা হলো আমি একটু রিড আউট করে আপনাদেরকে পড়ে শোনাবো। যে আমার পরপর 2টা বোর্ড মিটিংয়ে আমি যে প্রপোজটা দিয়েছিলাম, সেখানে আমাদের ছিল যে এমএমসি কেএলসি এর সাথে ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখার জন্য L200 এর সিকিউরিটি প্রজেক্ট প্ল্যান অ্যাপ্রুভ প্রসঙ্গে বোর্ড কি সিদ্ধান্ত দিয়েছিল? বোর্ড সিদ্ধান্ত দিয়েছিল কেএলসি কর্তৃক প্রস্তাবিত মিৎসুবিশি L200 ডাবল কেবিন পিকআপের সিকিউরিটি মূল্য অত্যাধিক বেশি হওয়ায় তাদের সাথে সিএফআর চট্টগ্রাম প্রাইস নেগোসিয়েশনের সিদ্ধান্ত গৃহীত হলো। এই জিনিসটা কি আপনারা কেউ বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না। যেমন L200 এর দাম চাচ্ছে তারা কত? $30,000। আমাদের পাজেরো গাড়ির দাম কত? $30,500। তাহলে এই দামের সাথে এই দাম দিয়ে যদি গাড়ি নিয়ে আসি, আমি মার্কেটে বেচতে পারবো? ডিফিকাল্ট। এবং বোর্ডে যখন উত্থাপন করেছিলাম, বোর্ড বলছে সবার আগে বাংলাদেশ। ইয়েস, বর্তমান গভর্নমেন্টের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, মানে প্রধানমন্ত্রী এই কথাটা প্রায় সময় বলে না? তাহলে এখন যদি আমি $30,000 দিয়ে এই L200 ডাবল কেবিন পিক আপ নিয়ে আসি, আমার দেশ থেকে কত ডলার বিদেশে চলে যাবে প্রতি গাড়িতে? প্রায় $6,000 থেকে $7,000। তাহলে এটা দেশের কথা তারা চিন্তা করেছে। এখন
বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত মিৎসুবিশিকে জানানো হয়েছে। মিৎসুবিশি বলেছে যে তারা বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসলে চেয়ারম্যান মহোদয়ের সাথে এই বিষয়ে নেগোসিয়েশন হবে যে কতটুকু কমানো যায়। 24,000 হইতে পারে, আমরা আগে আনতাম কত, $23,850, তাহলে 24,000 হইতে পারে, 25,000 হইতে পারে, 26,000 হইতে পারে, 27,000 হইতে পারে। আমি সবভাবে কস্টিং করে দেখেছি। যদি $30,000, তাহলে তো আমার 86 লাখ টাকাই হলো। তাহলে লাভটা হলো কোথায়? কোনো দিক থেকে আমরা সুবিধা করতে পারবো না। এবং আমি বলেছি শ্রমিকদের হাতে কাজ নাই, এটা আসলে পরে তো L200 সারা বছর চলে, 2টা 5টা 10টা 20টা। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু L200 এখন টেন্ডারে অংশগ্রহণ করি, টেন্ডারে অংশগ্রহণ করে কাজ পাই। বাংলাদেশ পুলিশ থেকে পেয়েছি টেন্ডারে। গতকালকে আমরা একটা টেন্ডারে অংশগ্রহণ করেছিলাম। আমি বোতাম টিপছি কোথায়, নাসিরাবাদ থেকে, আর সেটা রেজাল্ট পেয়েছি আজকে সকালে। আজকে ল্যাপটপ নিয়ে আমার কর্মকর্তাদের সাথে বসছিলাম, 2জন বিরাট এই টেন্ডার শিডিউল কিনছিল অনলাইন ইজিবিতে। আর সেখানে আমরা কি করলাম, আমরা এককভাবে কাজটা পেয়ে গেছি। এটা কি টেন্ডার। আমি কিন্তু এই গাড়ির দাম কমাইছি। বলেন তো কত কমাইতে পারি এইখান থেকে? যে টেন্ডার অংশগ্রহণ করতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। কত টাকা দাম কমাইছি অ্যাজাম্পশন? না, আমি 100 টাকা দাম কমাইছি। হ্যাঁ, একটা গাড়িতে 100 টাকা দাম কমাইছে। তাহলে আমার গাড়ির দাম কত? 86 লাখ টাকা। 86 লাখ টাকা থেকে একটা কৌশল, যদি কেউ মনে করে যে প্রকৃতিতে 86 লাখ টাকাই দিবে, হ্যাঁ, কিন্তু আমি জাস্ট 100 টাকা কমায় এই কৌশলটা, আমরা কাজটা পেয়েছি এবং অন্য কোনো বিধান নাই। তার মানে কাজটা আমরা পেলাম না। টেন্ডারে অংশগ্রহণ করে এই কাজগুলো পাওয়ার চেষ্টা করছে, কারণ যে কোনো ভাবে গাড়ি আমার বেচতে হবে। তো চাই এটা আমরা এই সিকিউরিটি প্রজেক্টটা হয়তো যদি বোর্ড আরো একটু সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে বিচার করতো, তাহলে ওই বোর্ড মিটিংয়ে বলতো যে হয়তো $2,000 কমানোর জন্য তাদেরকে বলেন, কিন্তু বোর্ড সেটা বলে না। বোর্ড বলছে নেগোসিয়েশন, কারণ জাপান থেকে ওনারা না আসলে এটা নেগোসিয়েশনটা হচ্ছে না। এইখানে হলো আটকে আছে। আদারওয়াইজ আপনি যে কয়েকজনকে যেতে চেয়েছেন স্যারের সাথে কথা বলেন যে স্যার আমাদের L200 প্রজেক্টটা একটু করে দেন। আমি তো এই যে আইন কানুন দিয়ে বোর্ডের সিদ্ধান্ত দিয়ে যাব, আপনি তো সরাসরি গিয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হলো কিউএক্স গাড়ির যেটা বলেন, আমি অ্যান্সার আগেও দিয়েছি, আবারও বলি। অ্যাকচুয়ালি কিউএক্স গাড়ি, যেটা বিশ্বজিৎ ভালো জানে, একটা প্রজেক্ট যখন রান করে একটা গাড়ি, তখন 5 বছর না কমপক্ষে, তো 5 বছর এটা এক্সিট করছে, তো 5 বছর এক্সিট করে গেছে। তারপরেও আমরা যখন জাপানে ওতোকো নিসান আর ওদের ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলেছি চেয়ারম্যান স্যারের সামনে, বলছে তোমরা কমিটমেন্ট করছো যে 300টা নিবা বা 400টা নিবা, তুমি এই একটা গাড়ির এলসি দাও না, তুমি একটা লটেরও এলসি ওপেন করো নাই, তাহলে পরে এটা আমি রান করবো কিভাবে? তখন আমরা ওখানে বলে আসলাম, স্যারই বলে আসলো, আমরা প্রথমে 50টার জন্য করলাম। এই 50টা নেওয়ার পরে তো আমরা একটা অর্ডার পাবো এরকম করে আমরা গাড়ি বানায় ফেললাম। তো পরে মিৎসুবিশি একটা